উঠুক যেই ঘাটে পেয়ে যাবেন ইউনিমার্টে। ইলিশ ইলিশ চারদিকে ছড়ায় শুধু ঘ্রাণ, ইলিশ ভাজা খাবো যখন জুড়িয়ে যাবে প্রাণ। আর সেই ঘ্রাণেই আমরা ছুটে এসেছি ইউনিমার্টের গুলশান ব্রাঞ্চে, যেখানে হচ্ছে 10 দিন ব্যাপী ইলিশ ফেস্টিভ্যাল। চলুন দেখা যাক কি কি হচ্ছে আমাদের এই ফেস্টিভ্যালে। ইলিশ উঠুক যেই ঘাটে পেয়ে যাবেন ইউনিমার্টে। ইউনিমার্টে কি এরকম ইলিশ ফেস্ট প্রায় হয় বা এর প্রচলন কবে থেকে হয়েছিল? এটা আসলে ইউনিমার্টটা প্রতি বছরই ইলিশ ফেস্টের আয়োজন করে থাকে, স্পেশালি জুলাই আগস্টের মাঝামাঝি সময়টাতেই আমরা করি এবং এটা আমরা আরও করব। ভবিষ্যতে এটা বন্ধ হওয়ার মতো কোনো পসিবিলিটি নাই, এটা আমরা কন্টিনিউ করে যাব। এই ফেস্টটা যখন হয় কতদিন ব্যাপী হয়? এটা ম্যাক্সিমাম 10 দিন থাকে, অ্যাজ পার কাস্টমার ডিমান্ড এটা এক্সটেন্ড হতে পারে। কেমন রেসপন্স পাচ্ছেন এবার কাস্টমার? আলহামদুলিল্লাহ, আমাদের রেসপন্সটা প্রতি বছরই অনেক ভালো থাকে। ইলিশ ফেস্টের আপনি জানেন হয়তো যে ইলিশের প্রতি বাংলাদেশিদের একটা দুর্বলতা সবসময় কাজ করে এবং ইলিশে আসলে আপনি যদি বাজারে যান, আপনি বাজার থেকে ইলিশ আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট, কারণ ওরা বেশিরভাগ সময় চেষ্টা করে যে আসলে পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার জন্য। আমাদের এখানে 4টা জায়গা থেকে ইলিশ আসে। পদ্মার ইলিশ থাকে, চিটাগংয়ের ইলিশ থাকে, বরিশালের ইলিশ থাকে এবং চাঁদপুরের ইলিশ থাকে, এবং যেটা যে জায়গার ইলিশ আমরা সেই জায়গার ইলিশ বলেই আমরা এটা বিক্রি করি। আপনাদের এখানে ইলিশ ফেস্টিভ্যালটা কতদিন ধরে হচ্ছে? আমাদের ইলিশ ফেস্টিভ্যালটা 28 তারিখ থেকে হচ্ছে কি এই মাসের 6 তারিখ অবধি চলবে। কেমন রেসপন্স পাচ্ছেন এবার কাস্টমার? আমাদের রেসপন্স খুবই ভালো আসতেছে, কাস্টমার রিভিউ খুব ভালো আছে। এই পর্যন্ত কোনো সমস্যা আমাদের হয়নি, বিশেষ করে হচ্ছে কি প্রোডাক্ট কোয়ালিটি, মানে মাছের যে কোয়ালিটি সবকিছু খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো এসেছে। কাস্টমারের এবার ইলিশ কেনার প্রবণতা বা আগ্রহ কতটা, এটা কি আগের চেয়ে বেড়েছে নাকি আগের? অবশ্যই আগের থেকে বেড়েছে। গেল বছর যে পরিমাণ রেসপন্স ছিল এবার আমার মনে হচ্ছে তার থেকে একটু বেশি। আমি এখন ধরে আছি পদ্মার ইলিশ। আচ্ছা, এই ইলিশটা কতটুকু হবে? 1.5 কেজি প্লাস। 1.5 কেজি প্লাস। আপনারা কি এটা কেজিতে বিক্রি করেন? জি, কেজিতে। 1 কেজি কত হচ্ছে পদ্মার ইলিশ? 385 টাকা, 95 টাকা কেজি। আপনাদের কি ইলিশের সাথে কোনো কম্বো দিচ্ছেন? জি, যদি কোনো কাস্টমার 3500 টাকার ইলিশ নেয়, একটা 200 গ্রামের সরিষার তেল, 100 গ্রাম সরিষা ফ্রি। আচ্ছা। আর যদি ইলিশ থাকবে সাথে যদি আদার্স মাছ মিলে 5000 টাকার মাছ নেয়, তাহলে সে সরিষার তেল, সরিষা এবং হাফ কেজি পেঁয়াজ। এটা বরিশালের ইলিশ, এটা চট্টগ্রামের ইলিশ, এদিকে পাচ্ছি আমরা পদ্মার ইলিশ এবং সর্বশেষ চাঁদপুরের ইলিশ। উনি আমাদেরকে যেটা বলেছে এখানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে পদ্মার ইলিশের। আচ্ছা, আপনাদের এখানে কোন কোন অঞ্চল থেকে ইলিশ আসছে এবং কোন অঞ্চলের ইলিশের চাহিদা সবচেয়ে বেশি? আমাদের এখানে 4 ধরনের ইলিশ আছে, মানে 4 অঞ্চল থেকে ইলিশ আসে। সেটা হলো চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, পদ্মা। এই 4 অঞ্চল ইলিশ অ্যাভেলেবেল। এটা হচ্ছে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ চেনার যেটা উপায়, পদ্মার ইলিশের রূপালির ভিতরে একটু গোল্ডেন থাকবে, কালার থাকবে, গাটা একটু মোটা থাকবে, লেজটা একটু মোটা থাকবে। আর চিটাগাঙের যে ইলিশটা আছে আমাদের কাছে, চট্টগ্রাম ইলিশটা একটু লম্বা হয় এবং ঘাটা চিকন হয়, কালারটা একটু কালচে হয়, লেজটা একটু চিকন হয় এবং ম্যাক্সিমাম যে চট্টগ্রাম ইলিশ আছে এটা ডিম ছাড়া হয়। বরিশালের ইলিশ হচ্ছে ঘাটা একটু মোটা থাকবে, লেজটা একটু লম্বা থাকবে, চওড়া থাকবে ইলিশটা। বরিশাল এবং চাঁদপুরের ইলিশে প্রচুর ডিম থাকে। কোন অঞ্চলের ইলিশের চাহিদা সবচেয়ে বেশি পাচ্ছে? পদ্মার ইলিশের চাহিদা সবথেকে বেশি, কারণ পদ্মার ইলিশে একটু সুস্বাদু। 4টার মধ্যে দামের তারতম্য রয়েছে। জি। কোনটার দাম সবচেয়ে বেশি এবং পদ্মার ইলিশের দাম সবচেয়ে বেশি? আপনি কি ইলিশ কিনেছেন? হ্যাঁ, ইলিশ কিনলাম। আমি বেসিক্যালি পদ্মার ইলিশটা কিনলাম আর কি। এখানে দেখতে পাচ্ছি 4 অঞ্চলের ইলিশ পাওয়া যায়, পদ্মার ইলিশটাই কেন চুজ করলেন? আচ্ছা, আমার খুব বেশি ধারণা নেই ইলিশ সম্বন্ধে, বাট আমি জানি যে পদ্মা এবং চাঁদপুরের ইলিশ এই দুটোই খুব সুস্বাদু অন্য যে কোনো মোহনার ইলিশের চেয়ে। বাজারের ইলিশের সাথে এই ইউনিমার্ট ফেস্টিভ্যালের ইলিশের মধ্যে কি কোনো তারতম্য পাচ্ছেন? তারতম্য বলতে বাজারের সাথে আসলে প্রাইসের তো একটা তারতম্য আছেই, যে প্রাইসে বাজারে পাওয়া যায়, বাট এইখানে ইউনিমার্ট হচ্ছে আসলে আমাদের একটা আস্থার জায়গা তৈরি হয়ে গেছে। যেটাই হাত দিব সেটা আসলে একটা 100% একটা ভালো একটা প্রোডাক্ট। বাসায় যে ইলিশের কোন পদটা খাবেন বলে ঠিক করছেন মনে মনে? বাসায় আমরা সাধারণত সরিষা ইলিশ খাই। সরষে ইলিশ, মাছে ভাতে বাঙালি সরষে ইলিশ বাঙালি, এবং এই সময় সরষে ইলিশ খেতেই হবে।
মাছে ভাতে বাঙালি, তাই ইলিশ কিন্তু বাঙালির জন্য শুধু একটি মাছ নয়, বাঙালির জন্য ইলিশ এক আবেগ, এক ঐতিহ্য। ইউনিমার্টের এই ইলিশ উৎসবের স্বাদ আর সুবাসে ভরে উঠেছে ক্রেতাদের দিন। আজ এই পর্যন্তই, আমি মেহজাবিন রিদি বিদায় নিচ্ছি। তবে আপনারা থাকুন বাংলা নিউজ 24 এর সঙ্গে। সেই পর্যন্ত বাই।